এসএসসি পরীক্ষায় সবচেয়ে বেশি কমন আসে এই টপিক থেকে। গতিশক্তি আর বিভব শক্তির পার্থক্য 30 সেকেন্ডে বুঝতে পারবে। এই শর্টকাট টেকনিক জানলে 100-তে 100 পাওয়া সম্ভব। মাত্র 1 মিনিটে গতিশক্তি ও বিভব শক্তি ক্লিয়ার হয়ে যাবে আজকের ভিডিওতে। বই মুখস্থ না করে সৃজনশীল লেখার ট্রিক্স শিখে নাও। এ কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় থেকে 4 ধরনের সৃজনশীল করলে এসএসসি 2027 সালে এখান থেকে একটা কমন অবশ্যই আসবে। প্রথম আজকে এক ধরনের টপিকস আলোচনা করব, পরবর্তীতে ধাপে ধাপে আরও 3টি মোট 4টি প্রশ্ন আলোচনা করব। তোমরা ভালোভাবে দেখলে এখান থেকে একটি কমন পাবে। আমি কাজ ক্ষমতা শক্তির বেসিক লেভেল আলোচনা করব। আলোচনা করলে যে কোনো প্রশ্ন আসলে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে নির্দ্বিধায়। প্রথম প্রশ্নটি, 4 কেজি ভরের একটি বস্তুকে 54 ms ইনভার্স বেগে বিনা বাধায় খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এখান থেকে 8 ধরনের প্রশ্ন করব। 8টি প্রশ্নের উত্তর তৈরি করলে তুমি এই ধরনের প্রশ্ন যেটাই আসুক অ্যান্সার করতে পারবা। এই সৃজনশীলটি সমাধান করার জন্য যে কয়েকটি সূত্র লাগবে। সূত্রাবলী: প্রথম, v = u minus gt, v square = u square minus 2gh, h = u2 minus half gt square, h = v plus u divided 2 into t. উচ্চতা h = u square divided 2g। এখানে v শেষ বেগ, u আদি বেগ, g এর মান হল 9.8 কে অভিকর্ষ ত্বরণ বলে। t = সময়, h = উচ্চতা। ক, বস্তুটি সর্বাধিক কত উচ্চতায় পৌঁছাবে? নম্বরে অ্যান্সার করতে হলে 5 নম্বর সূত্রের প্রয়োজন। সর্বোচ্চ উচ্চতা h = u square divided 2g। কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে আদি বেগ থাকে কিন্তু শেষ বেগ থাকে না, অর্থাৎ কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0 হয়, আদি বেগ থাকে, এবং কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে শেষ বেগ থাকে কিন্তু আদি বেগ থাকে না। এই কথাটা তোমরা মনে রাখবা। এখানে u = 54 ms ইনভার্স 1 এবং খাড়া উপরের দিকে মারলে v = 0, উপর নিচের কথা থাকলে g = 9.8 ms ইনভার্স 2। আমরা সর্বোচ্চ উচ্চতার কথা বলা হয়েছে, h = হট। আমরা জানি সর্বোচ্চ উচ্চতার সূত্র, তোমরা এইমাত্র দেখেছি সর্বোচ্চ উচ্চতার সূত্র। 5 নম্বর সূত্রটা সর্বোচ্চ উচ্চতা h = u square divided 2g। আমরা জানি h = u square divided 2g। তাহলে u এর মান হচ্ছে 54, তার উপর স্কয়ার ডিভাইডেড 2 into 9.8। সমাধান করলে 54 স্কয়ার 49 = 2916 ডিভাইডেড 2 গুণন 9.8 = 2916 কে 19.6 দ্বারা ভাগ করলে 148.76 মিটার সর্বোচ্চ উচ্চতা। তাহলে ওই বস্তুটি সর্বোচ্চ 148.76 মিটার উচ্চতায় উঠবে। খ প্রশ্ন, সর্বাধিক উচ্চতায় পৌঁছাতে বস্তুটির সময় কত? এখানে u =
54 ms inverse on v equal to 0 ms inverse on g equal to 9.8 ms inverse 2 এবং t equal to hot। এই খ নম্বর প্রশ্নটা করতে হলে আমাকে 1 নং সূত্র থেকে অঙ্কটা করতে হবে, কারণ এখানে ভির মান 0, ইউর মান 54 এবং জির মান আছে, টির মান বাই করা যাবে। সেজন্য আমরা 1 নং সূত্রকে ব্যবহার করতে পারি। বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি মান আছে কিন্তু ভির মান নাই, ভির মান 0, ইউ এর মান 54, জির মান 9.8 এবং টির মান নেই। তাহলে আমরা 0 ইকুয়াল টু 54 মাইনাস 9.8 টি, এটা মাইনাসেরটা এই পাশে নিয়ে আসলে, এই পাশে নিয়ে আসলে আসবে প্লাস 9.8 টি, এই পাশে থাকে 54, টিটাকে এই পাশে রাখলে টির সাথে 9.8 গুণন ছিল, ওই পাশে যা ভাগ হয়ে যাবে 54 ভাগ 9.8। ক্যালকুলেশন করলে 54 ভাগ 9.8 রেজাল্ট আসে 5.51 সেকেন্ড, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির সময় লাগে 5.51 সেকেন্ড। অ্যান্সার। অর্থাৎ একটা বস্তু যদি এইখান থেকে খাড়া উপরের দিকে ঢেল মারা হয়, এই উচ্চতায়, আমি মনে করি এই উচ্চতায় গিয়া বস্তুটা থেমে গেছে, এই বস্তুটা এখান থেকে এই পর্যন্ত যেতে তার সময় লাগছে 5.51 সেকেন্ড, এবং এই এই এ বস্তু থেকে বিতে উঠতে বস্তুটি এই ভূমি থেকে উপরে উঠতে তার সর্বোচ্চ উচ্চতা হয়েছে কতে, আপনারা দেখছেন 148.76 মিটার। ঘ নং প্রশ্ন, সর্বাধিক উচ্চতায় বিভব শক্তি কত? ভর দেওয়া আছে m ইকুয়াল টু 4 কেজি। বস্তুটিকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে ওখানে জি অভিকর্ষ ত্বরণের মান জি ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2 ইকুয়াল টু 148.76 মিটার। ক প্রশ্ন থেকে আমরা পাই, ক প্রশ্ন থেকে আমরা পেয়েছি, ক প্রশ্ন থেকে পাইছি আমরা সর্বোচ্চ উচ্চতা বস্তুর 148.76 মিটার। বস্তুটির বিভব শক্তি, আমরা যে কোনো বস্তুর বিভব শক্তি জানি ইপি ইকুয়াল টু mgh, আমরা বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করি। এখানে ইপি ইকুয়াল টু হট, জানি যে কোনো বস্তুর বিভব শক্তির সূত্র ইপি ইকুয়াল টু mgh। এম হচ্ছে 4 কেজি, জির মান 9.8, এইচ হচ্ছে 148.76। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাব 4 গুণন 9.8 গুণন 148.76, টোটালি 5831.39, 5831.39 জুল।
যে কোনো শক্তির একক হচ্ছে জুল। এইটাই অ্যান্সার। গ, বস্তুটির 2 সেকেন্ড পর শেষ বেগ কত? ইকুয়াল টু আদি বেগ আছেন 54 ms ইনভার্স 1 এবং 2 সেকেন্ড পর 2 সেকেন্ড জির মান 9.8 ms ইনভার্স 2 এবং ভি ইকুয়াল টু হট। আমরা জানি অঙ্কটাকে ইউ এর মান বসাই, এই অঙ্কটাকে ইউ এর মান 54 মাইনাস মাইনাস জির মান 9.8, টির মান হচ্ছে 2, 54 9.8কে 2 দিয়ে গুণ করলে 19.6, 9 - 19.6 34.4 ms ইনভার্স 2 শেষ বেগ। ওই বস্তুটির শেষ বেগ ছিল কত? 34.4 ms ইনভার্স 2 বেগে ছিল 2 সেকেন্ডে। বস্তুটির 2 সেকেন্ড পরে কত দ্রুত অতিক্রম করবে? কোনো বস্তু যদি মাটি থেকে যাওয়া শুরু করে, ভূমি থেকে খাড়া উপরের দিকে এই বিন্দুতে, এটা বি, এটা এ, খাড়া উপরের দিকে উড্ডয়নের কালে বস্তুটি এইখান থেকে পুরো জায়গায় যাইতে 5.5 সেকেন্ড সময় লাগে এবং মোট দূরত্ব লাগে 148.76 মিটার। সি বিন্দুতে বস্তুটি গেছে, এর যাইতে সময় লাগছে 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে এই 2 সেকেন্ডের দূরত্ব কত সেইটা বাই করতে বলা হয়েছে। 5.5 সেকেন্ড দূরত্ব 148.76 মিটার। অতএব 2 সেকেন্ডে সি বিন্দুতে গেলে 2 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে সেটার করতে হলে প্রথমত আমাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, প্রথমত লাগবে আমার শেষ বেগ, এবং শেষ বেগ এই 2 সেকেন্ডের বেগ কত, শেষ বেগ কত, আদি বেগ কত, এইটা বের করতে হবে এবং সময় দেওয়া আছে, এখান থেকে দূরত্বটা নির্ণয় করতে হবে। বিগত প্রশ্নে 2 সেকেন্ডের শেষ বেগ বাই করছিলাম, আদি বেগ 54, জির মান 9.8 এবং টি হচ্ছে 2 সেকেন্ড। 54 মাইনাস মাইনাস এই 9.8কে 2 দিয়ে গুণ করলে 19.6 এবং টোটাল 54 থেকে 19.6 বাদ দিলে থাকে 34.4। এটা হচ্ছে আমাদের শেষ 2 সেকেন্ডের শেষ বেগ পালাম আমরা 34.4। 34.4 ইনভার্স 2 এবং ইউ ইকুয়াল টু পাচ্ছি 54 ms ইনভার্স 1 এবং আমরা জির মান পাইছি 9.8 ms ইনভার্স 2। এইচ ইকুয়াল টু হট। আমাদের 4 নম্বর সূত্র দেখে, এই যে 4 নম্বর সূত্র, এই সূত্রটা আমরা যদি শেষ বেগ পাই, আদি বেগ পাই এবং সময় থাকে, তাহলে সূত্রটা আমরা ইউজ করতে পারি। আমরা জানি H ইকুয়াল টু বি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। ভির মান 34.4 যোগ 54 ডিভাইডেড 2 এবং টির মান 2। টি ইকুয়াল টু কয় সেকেন্ডের তা বাই করতে বলছে? 2 সেকেন্ডের তা বাই করতে বলছে। 34.4 যোগ
54 যেটা বাড়াইছে এটাকে ভাগ হচ্ছে 2 গুণন 2, তাহলে আমরা 2 সেকেন্ডে উচ্চতা হচ্ছে 88.4 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 5.5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ছিল, সর্বোচ্চ উচ্চতায় দূরত্ব ছিল 148.76 মিটার, আর 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 88.4 মিটার। বস্তুটির 2 সেকেন্ড পর গতিশক্তি ও বিভব শক্তি কত? আমরা আগেই জেনেছি 2 সেকেন্ডের কোনো বস্তুর 2 সেকেন্ডের বেগ 34.4, যেটা আগের প্রশ্নতে অ্যান্সার করা হয়েছে, এবং 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তুমি অলরেডি জেনে গিয়েছো 88.4 মিটার। তাহলে আমরা বিগত প্রশ্নের 2 সেকেন্ডের বেগ পেয়েছি, 2 সেকেন্ডের দূরত্ব পেয়েছি। তাহলে এখন বিভব শক্তি, 2 সেকেন্ডের বিভব শক্তি, 2 সেকেন্ডের গতিশক্তি আমরা নির্ণয় করতে পারব। 2 সেকেন্ডের বিভব শক্তি, এখানে বস্তুটির ভর 4 কেজি, m = 4 কেজি, এবং কোনো বস্তুর বিভব শক্তি করতে গেলে অভিকর্ষ ত্বরণ 9.8 ms/2 থাকে, এবং আমরা 2 সেকেন্ডের উচ্চতা বের করে 88.4 মিটার। তাহলে 2 সেকেন্ডের উচ্চতা 88.4 মিটার। অতএব আমরা জানি EP = mgh, m এর মান 4 কেজি, 9.8, এবং উচ্চতা হল 88.4 মিটার। 4 গুণন 9.8 গুণন 88.4। 2 সেকেন্ডে বিভব শক্তি 3465.28 জুল। 2 সেকেন্ডে গতিশক্তি, এখানে বস্তুর ভর m = 4 কেজি এবং v = 34.4 ms/1। আমরা 2 সেকেন্ডের বেগ পেয়েছিলাম, শেষ বেগ, বস্তুটির শেষ বেগ পেয়েছিলাম 34.4, যেটা এখানে v = 34.4, E হট, কারণ কে দ্বারা হচ্ছে গতিশক্তি প্রকাশ করা হয়। আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে E = ½ mv², হাফ m এর মান 4 এবং v² 34.4, তারপর স্কয়ার। আমরা 2 কে 4 দিয়ে কাটলে 2 বার যায়, গুণন 1183.36, 1183.36 গুণন 2, অর্থাৎ 2 সেকেন্ডে গতিশক্তি 2366.72 জুল। অ্যান্সার।